তোমার কি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে সমস্যা? তুমি বুঝতে পারছো না যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব খুব ইজিলি সলভ করা যায়? আমার রাইট ফর্ম সলভ করতে হলে কি এখনো সেই অনেক অনেক রুলস মুখস্থ করতে হবে? তুমি যদি এখনো এই ধারণার মধ্যেই ডুবে থাকো, তাহলে আজকের ক্লাসটি হতে যাচ্ছে তোমার জন্য গেম চেঞ্জার। কারণ আজকের ক্লাসের মাধ্যমে আপু তোমাকে শিখাবে যে কিভাবে শত শত রুলস মুখস্থ ছাড়াও খুব ইজিলি জাস্ট একটু বুঝে, মানে কি জিনিসটা বুঝতে হবে এটা আপু তোমাকে ক্লাসে দেখিয়ে দিবে, বুঝে খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করা যায়। ওকে, সো ভিডিওটি না টেনে, হ্যাঁ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। কারণ লাস্টে ক্লাসটা করার পর তুমি আপুকে একটা কমেন্ট করে যাইও যে আপু আসলে আমার আগের থেকে আমি জিনিসটা তুমি কতটুকু বুঝতে পেরেছো, না তোমার কাছে আগের থেকে আরো বেশি কঠিন মনে হয়েছে, তুমি আপুকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, তাহলে আজকে আপু তোমাকে সিলেট বোর্ড 2025 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা সলভ করে দেবে ইনশাআল্লাহ। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে মনে রাখবে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা যে সাবজেক্ট, ওকে, সেই সাবজেক্টে কি আছে, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। কারণ রাইট ফর্ম অফ ভার্ব মানেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে বলা আছে কি, ফেস্টিভ্যালস বি ভার্ব লাগবে কমন টু অল সোসাইটিস এন্ড কালচারস, মানে কি উৎসবগুলো সাধারণ সব সমাজে এবং কালচারে, এটা একটা সাধারণ বিষয় বলা আছে। তাহলে একটু মনে রাখবা, এটা দেখো কি আছে, ফেস্টিভ্যালস আছে, তাহলে এটা আমার প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে, আমি বুঝতে পারছি। ফেস্টিভ্যালস কি আছে, সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে, প্লুরাল আছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। দ্যাটস মিন্স এখানে আমার প্রেজেন্ট টেন্সের বি ভার্ব লাগবে। এম বসাবো না, ইজ বসাবো, সিঙ্গুলার না তো বসাতে পারবো না, তাহলে আমি এখানে কি বসাবো, আর বসাবো, কি বসাবো, আর বসাবো। বুঝতে পেরেছো? এরপরে দেখো, উইথ দ্য চেঞ্জ অফ সোশ্যাল এন্ড ইকোনমিক স্ট্রাকচারস দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অলসো চেঞ্জ। একটু খেয়াল করো, এই লাইনে এখানে কিন্তু কম আছে, তাহলে আমি এইটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে এই লাইনের হেড ওয়ার্ডটাকে দ্য নেচার, তাহলে দ্য নেচার সাবজেক্টকে ধরে আমার এখানে ভার্ব বসাতে হবে। সাবজেক্ট হিসাবে দ্য নেচারকে ধরে আমার এখানে ভার্ব বসাতে হবে। তাহলে দ্য নেচার, এটা কি আছে, সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে চেঞ্জ আছে, হয়ে যাবে কি, চেঞ্জেস হয়ে যাবে, কি হয়ে যাবে, চেঞ্জেস হয়ে যাবে। বুঝতে পেরেছো? সহজ না? সহজ কিন্তু। এরপর দেখো, বাট সাম ফেস্টিভ্যালস, খেয়াল করো, বাট সাম ফেস্টিভ্যালস, দেখো আমি প্রথমে আমি বললাম কি, আমার রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্ব লাগবে, আর কিছু লাগে না আমার। তাহলে এখানে আমি কি পাইলাম, এই যে সাবজেক্টটা প্রথমেই পেয়ে গেছি, হ্যাঁ, এরপরে আমার ভার্ব লাগবে, আর কিছু আমি পড়লাম না। তাহলে আমার এখানে সাবজেক্টটা দেখো তো কি আছে, প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। তাহলে এখানে বি ভার্ব হিসাবে আমি কি বসাবো, আর বসাবো, কি বসাবো, আর বসাবো। সো ডিপলি রুট ইন সোশ্যাল অর্গানিজম, একটু খেয়াল করো, গ্যাপের আগে কি বলা আছে, সো ডিপলি, এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। খেয়াল করো এখানে একটু বুঝতে হবে, এখানে আছে কি, সো ডিপলি হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্বের পরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, তুমি সরাসরি ভার্ব বসাতে পারবে না। এখন অনেকে বলবে আপু রাইট ফর্ম ভার্ব সলভ করতেছি, অ্যাডজেক্টিভ কোথা থেকে আসলো, এটা কি মডিফায়ার নাকি? না, আসলে এরকম না। মনে রাখবা পাস্ট পার্টিসিপল একই সাথে অ্যাডজেক্টিভ ভার্বের কাজ করবে। তো পাস্ট পার্টিসিপল হিসাব মানে কি, ভি3 ফর্ম। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভি3 ফর্ম। তো আমি যদি এখানে রুটের ভি3 ফর্মটা বসিয়ে দেই, একই সাথে এটা অ্যাডজেক্টিভেরও কাজ করবে। বুঝতে পেরেছো? তাহলে আমার টেনশনটা ক্লিয়ার। তাহলে এখানে আমি পাস্ট পার্টিসিপল হিসাবে কি বসাবো, রুটেড, রুটেড বসাবো। বুঝতে পেরেছো? এরপরে দেখো ড্যাট, দে, ডেটের পরে কি আছে, দে আছে, সাবজেক্ট কি আছে, দে আছে, তাহলে দে হচ্ছে কি প্লুরাল, ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। দ্যাটস মিন্স কন্টিনিউ। বুঝতে পেরেছো? এরপরে দেখো কি বলেছে, টু এন্টারটেইন ফ্রম জেনারেশন টু জেনারেশন সাম অফ দ্য ফেস্টিভ্যালস। খেয়াল করো কি আছে, ফেস্টিভ্যাল, দ্য ফেস্টিভ্যাল, সাম অফ দ্য ফেস্টিভ্যালস। তাহলে এটা কি আছে, প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। দ্যাটস মিন্স হয়ে যাবে কি, এটা বেয়ার। এরপরে দেখো কি বলেছে, এন্ড ন্যাশনালিটি সাম হ্যাভ, একটু খেয়াল করো, আবার আমার ভার্বটা কি আছে, প্লুরাল আছে, তাহলে হ্যাভটা হ্যাভই থাকবে, হ্যাভটা হ্যাভই থাকবে, হ্যাভের প্লুরাল হ্যাভ, আর যদি সিঙ্গুলার হতো তাহলে হয়ে যেত কি, হ্যাজ। বুঝতে পেরেছো? দ্য স্টাম্প অফ রিলিজিয়ন এন্ড এগেইন সাম, একটু খেয়াল করো, আবার প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। দ্যাটস মিন্স এখানেও আবার হবে কি, বেয়ার। দ্য ইমপ্রেশন অফ পলিটিক্স, দ্য ফেস্টিভ্যালস হুইচ, দেখো একটু পড়ো, হুইচ গেট স্টার্টেড ইন দ্য প্রিমেটিভ সোসাইটি। কি বলেছে, প্রিমেটিভ সোসাইটি, দেখো অতীত কালকে নির্দেশ করছে, সেন্টেন্সটা পড়ো, অতীত কালকে। আর আমরা জানি কি, অতীতের কোনো গল্প গুজব থাকলে ভি2 ফর্ম, অতীতের কোনো গল্প গুজব থাকলে ভি3, তাহলে এটা হয়ে যাবে গড স্টার্টেড।
বুঝতে পেরেছো? যে লাইনে তোমরা বুঝতে পারবে না, যেহেতু ভিডিও আকারে যাচ্ছে, তুমি আপুকে অবশ্যই কমেন্ট করবে। মনে রাখবা, আপু এমন একজন মেন্টর তোমার জন্য যে আমি যে ক্লাস নেওয়ার পর আর দেখছি না এমন না, তুমি কি কমেন্ট করছো বা কি জানতে চাচ্ছ, আপু এই বিষয়ে সবসময় সচেতন। তো তুমি যদি কোথাও না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আপু চেষ্টা করবো তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, আসো। এটা হয়ে যাবে গট স্টার্টেড অর্থাৎ ভি টু ফ্রম। এরপরে দেখো, অন দ্য পেয়ার ফর ফুড হ্যাভ নাও বিন। একটু খেয়াল করো, কি আছে? ফর ফুড, কি আছে? প্লুরাল আছে, তাহলে হয়ে যাবে কি? হ্যাভ। ভার্বটা প্লুরাল হয়ে যাবে। একটু বুঝো, আমার এখানে জায়গাটা শেষ। তাহলে যে কে নাম্বারে দেখো কি বলেছে, নাও বিন। বিন দেখো কি আছে? বিন। বিনের পরে মনে রাখবা অলওয়েজ ভি3 ফ্রম বসে, বিন প্লাস ভি3, বিন প্লাস ভি3 মুখস্থ করো, বিন প্লাস ভি3। দ্যাটস মিন্স কে নাম্বারে হয়ে যাবে ফিল্ড, কে নাম্বারে হয়ে যাবে ফিল্ড, কে নাম্বারে হয়ে যাবে ফিল্ড। এরপর দেখো কি বলেছে, দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস, বি ভার্ব লাগবে। দ্য মেইন ফাউন্ডেশন, দেখো সাবজেক্ট কি? দ্য মেইন ফাউন্ডেশন, সিঙ্গুলার আছে, প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার, তাহলে আমি এখানে কি বসাবো? ইজ বসাবো। আমি এখানে কি বসাবো? ইজ বসাবো। এরপরে দেখো, and most of the ancient rituals, কি বলেছে? ancient rituals বিভার্ব কালেকটিভ অ্যাক্টিভিটিস। ancient আবার অতীতকে বুঝিয়েছে, তাহলে অতীতের বিভার্ব লাগবে। অতীতের বিভার্ব কি? ওয়াজ ওয়্যার। অতীতের বিভার্ব ওয়াজ ওয়্যার। মনে রাখো, ওয়াজ বসবে সিঙ্গুলারে, ওয়্যার বসবে প্লুরালে। ওয়াজ বসবে সিঙ্গুলারে, ওয়্যার বসবে প্লুরালে। তাহলে এটা কি আছে? প্লুরাল আছে না? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ওয়্যার। কি হয়ে যাবে? ওয়্যার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, মেনি অফ দ্য রিচুয়ালস ওয়ার রিলেটেড টু এগ্রিকালচার এন্ড ওয়ার ডিটারমাইন্ড বাই লুনার মান্থ। একটু খেয়াল করো কি বলেছে, মেনি অফ দ্য রিচুয়ালস ওয়ার রিলেটেড টু এগ্রিকালচার। দেখো এখানে এন্ড আছে, মনে রাখবা সিকোয়েন্স অফ টেন্সের একটা রুলস আছে, এখানে এন্ড, বাট, অর এগুলোর আগে যে ফর্ম হয় পরেও একই ফর্ম, মানে হচ্ছে একই নিয়ম অনুসরণ করা হয়, এন্ড এর আগে পরে। তাহলে দেখো এখানে এন্ড এর পরে ওয়ার আছে না, এন্ড এর আগে ওয়ার আছে, ওয়ার এর পরে কি আছে? ভি3 ফর্ম। তাহলে এখানে ওয়ার আছে না, ওয়ার এর পর আমরা ভি3 ফর্ম হিসাবে কি বসাবো? রিলেটেড বসাবো। কি বসাবো? রিলেটেড বসাবো। হ্যাঁ, বানানটা ঠিক আছে, রিলেটেড। বুঝতে পেরেছো? আশা করছি যে তুমি খুব ইজি ভাবে বুঝতে পেরেছো। জাস্ট তোমার কাজ হলো কি, আপুর ক্লাসটা করার পরে কি বুঝলা, একটু লাইনগুলো ঠান্ডা মাথায় বুঝে বুঝে পড়তে হবে, এর বাইরে আরো কোনো কিছু না। ওকে, তো তোমরা যারা আপুর সাথে এরকম আরো খুব ইজিলি গ্রামারের প্রত্যেকটা রুলস শিখতে চাও, তোমরা যারা 27 ব্যাচের রয়েছো, তোমাদের জন্য আপুর একটি কোর্স রয়েছে। কোর্সটা হচ্ছে গোল এ প্লাস ব্যাচ। সেখানে তুমি এইচএসসি এর ফুল সাপোর্ট পাবে, এন্ড দেন এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তুমি যে ভার্সিটি গুলোতে ভর্তি পরীক্ষা দিবে, সেই ভর্তি পরীক্ষার ইংরেজির জন্য তোমার যা যা দরকার এইচএসসি পরবর্তীতে, অর্থাৎ একাডেমিক পরবর্তীতে অ্যাডমিশনের সব সাপোর্ট গুলো তুমি আপুর কাছ থেকে পাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে তুমি এখানে কি পাচ্ছ? ইংলিশ ফার্স্ট পেপারের উপর পূর্ণাঙ্গ গাইডলাইন, এন্ড দেন ইংলিশ সেকেন্ড পেপারের উপর পূর্ণাঙ্গ গাইডলাইন পাচ্ছ। টোটাল ফার্স্ট পেপারে 60টি ক্লাস, 60টি পিডিএফ, এই প্রত্যেকটা ক্লাসের জন্য প্রতিটি পরীক্ষা, অর্থাৎ তুমি প্রতিদিন যা শিখবে এর উপর তুমি পরীক্ষা দিবে। টোটাল 60টি পরীক্ষা, এন্ড দেন 5টা ফাইনাল মডেল টেস্ট। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম। ওকে, এখন কথা হচ্ছে কোর্স ফি কত। কোর্স ফি কত এটা বলার আগে যে বিষয়টা জানতে হবে, আপুল লেখা ইংলিশ সেকেন্ড পেপারের একটি বই রয়েছে। এই বইয়ের মধ্যে গ্রামারের প্রত্যেকটা টপিক সুন্দর মতো দেওয়া আছে, এন্ড দেন প্রতিটা বোর্ড কোশ্চেন খুব ইজিলি সলভ করে দেওয়া আছে, আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে। হ্যাঁ, আর কোথাও যদি তুমি আটকে যাও, এর জন্য রয়েছে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভিং এর নিচে একটা করে কিউআর কোড। কোথাও আটকে গেলে তুমি সাথে সাথে দেখে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে। তো তুমি যদি আমাদের কোর্সে এনরোল করতে ইচ্ছুক এই বই সহ, তাহলে কোর্স ফি 999 টাকা। আর তুমি যদি জাস্ট বই ছাড়া শুধু কোর্স কিনতে চাও, তাহলে তোমার জন্য কোর্স ফি থাকবে 699 টাকা। আর তুমি যদি শুধু বই কিনতে চাও, এটাও তুমি নিতে পারবে। বাকি বিস্তারিত জানার জন্য তোমাকে আমাদের ফেসবুক পেজ অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই বলে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাই।